নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচটি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসে তোমাদেরকে ইফ অর কন্ডিশন ফর্মুলা দেখাবো। তো একটা এক্সাম্পল হিসাবে আমি এখানে শো করেছি পাস ফেল। তো ইফ অর কন্ডিশনটা কি, তা আগে থিওরিটা তোমাদেরকে বুঝিয়ে দিই। তো ইফ অর কন্ডিশন হচ্ছে, ধরো আমি এখানে একটা কন্ডিশন দিয়েছি, দেখো এখানে ফর্মুলা দেওয়া আছে, আমি ডবল ক্লিক করে তোমাদের সামনে ফর্মুলাটা নিয়ে এসেছি এবং এখানে আমি দিয়ে দিয়েছি 95-এর ওপরে পেতে হবে। তবে এখানে অ্যান্ডের ঠিক উল্টো কাজ করে। অ্যান্ডের ক্ষেত্রে আমি দিয়েছিলাম সেখানে 40-এর ওপরে, যে কোনো সব সাবজেক্টেই তাকে 40 পেতে হবে, যে কোনো একটা সাবজেক্টে 40-এর নিচে পেয়ে গেলেই তাকে ফেল শো করাতো। তো এখানে অর কন্ডিশন ঠিক অ্যান্ডের উল্টোটা বলতে এখানে আমি দিয়েছি অর কন্ডিশনে দেখো 95-এর ওপরে পেতে হবে, তবেই কিন্তু পাস, নাহলে ফেল। তবে এখানে অ্যান্ড আর ওরের মধ্যে ফারাক হচ্ছে, অ্যান্ডে ছিল যে কোনো একটা সাবজেক্টেই ফেল করে গেলে কিন্তু ফেল, এখানে কিন্তু যে কোনো একটা সাবজেক্টেই সে 95 পেলে সে পুরো পাস। তাতে যদি অন্যান্য সাবজেক্টে 0ও পায় তবুও সে পাস। তো যে কোনো একটা সাবজেক্টের উপর নির্ভর করছে। তো সেক্ষেত্রেই দেখো এখানে আমি একটা তোমাদেরকে দিয়ে রেখেছি, দেখো দেবাঞ্জন 10 নম্বরে সিরিয়ালে দেখতে পাচ্ছ দেবাঞ্জন গিরি, সেখানে কিন্তু একটা নাম্বারে একটা সাবজেক্টে শুধুমাত্র 95 পেয়েছে আর সবগুলোতে 0, তবুও সে পাস। কারণ আমার কন্ডিশনটা এইভাবেই দেওয়া আছে যে কোনো একটা সাবজেক্টেই সে 95 বা তার উপরে পেলেই পাস। সেক্ষেত্রে একটাতে 95 পেয়েও সে কিন্তু পাস করে গেছে। এটাই হচ্ছে ইফ অর কন্ডিশনের কাজ। তো এটা তখন পর্যন্ত তোমাদেরকে থিওরিটা বোঝালো, এবারে চলে আসি প্র্যাকটিক্যাল। তো এটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে তোমাদের প্র্যাকটিক্যালি আমি করে দেখাচ্ছি। তো এটা আমি এই ফর্মুলাটা পুট করে দেখাচ্ছি। তো প্রথমে আমি ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পরে ইফ কন্ডিশন দেবো। কারণ ইফ কন্ডিশন কেন দেবো, কারণ এখানে আমরা যেহেতু পাস ফেল লজিকটা শো করাতে হচ্ছে, তার জন্য ইফ কন্ডিশন দিলাম। এরপরে ভেতরে লজিকটা আনার জন্য শুধুমাত্র যে কোনো একটা সাবজেক্টে পাস করলেই পাস। তো সেক্ষেত্রে আমাকে এখানে বসাতে হবে অর দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। তারপর লজিক 1 কি, প্রথম আমি বাংলার যে সেলটা, বাংলার ঘরের যে রাজু দাসের সেলটা, সেটাকে সিলেক্ট করলাম। গ্রেটার দেন ইকুয়াল টু আমি দিয়ে দিলাম 95। আমি চাইছি যে কোনো একটা সাবজেক্টে যদি সে 95 নাম্বার পেয়ে যায় তবেই সে পাস। এটাই হচ্ছে অর। তো কমা দিলাম। ঠিক সেমভাবে ইংলিশটাকেও নেব, গ্রেটার দেন ইকুয়াল টু 95, আবার কমা দিয়ে আবার তা ম্যাথের ঘরের সেলটাকে নিলাম, গ্রেটার দেন ইকুয়াল টু 95 দিলাম, আবার কমা দিয়ে হিস্ট্রির ঘরের সেলটাকে নিয়ে গ্রেটার দেন ইকুয়াল টু দিয়ে দিলাম 95, আবার কমা দিয়ে নেক্সট লাস্ট জিওগ্রাফির সেলটাকেও সিলেক্ট করে গ্রেটার দেন ইকুয়াল টু 95, মানে 95-এর উপরে পেলে তবেই পাস। তবে এখানে যেহেতু অর করা আছে তার জন্য যে কোনো একটা সাবজেক্টে পাস করলেই পাস। তো আমি ব্র্যাকেট শেষ করলাম, এখানে কন্ডিশন আমার ক্লোজ হয়েছে। তারপর কমা দিয়ে আমার যেহেতু ইফ কন্ডিশন লাগানো আছে, তাহলে আমি এটাকে শো করাতে পারবো। তাহলে আমি এখানে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তবে ডবল কোটেশনের ভিতরে আমি দিয়ে দিলাম পাস। ওকে, ডবল কোটেশন শেষ করলাম। যদি ফলস হয় এই কন্ডিশনটা, তাহলে আবার কমা দিয়ে ডবল কোটেশনের মধ্যে দিয়ে দিলাম ফেল। ওকে, আবার ডবল কোটেশন শেষ করলাম এবং লাস্টে যেহেতু একদম ইফ কন্ডিশনের শুরুতে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছিলাম, সেটাকে আমি শেষ করে দিলাম এবং আমি এন্টার দিয়ে দিলাম। দেখো এখানে ফেল শো করছে। কেন ফেল? দেখো না 94 পেয়েছে, কিন্তু আমার দরকার যে কোনো একটা সাবজেক্টে 95। দেখ এত নাম্বার পেয়েও কিন্তু সে ফেল করে গেছে, কেননা তার কোনো একটাও সাবজেক্টে তার 95 আসেনি। ঠিক যখন আমি ড্র্যাগ করে নিচের দিকে টেনে দেবো, টেনে দেওয়ার পরে প্রত্যেকটা ফর্মুলাতে অ্যাড হয়ে যাচ্ছে, দেখো সব ফেল, কিন্তু এখানে পাস করে গেছে। কেন? দেখো এখানে 97 একটা নাম্বার পেয়েছে, মানে একটা সাবজেক্টে 95-এর উপরে পেলেও সে পাস। ঠিক পরের দেখো এক্সাম্পলটা সবেতেই 0 পেয়েছে, কিন্তু একটাতে শুধুমাত্র 95 পেয়েছে, তো তার জন্যও সে পাস করে গেছে। কারণ আমার কন্ডিশনটা এভাবেই দেওয়া আছে যে কোনো একটা সাবজেক্টেই সে 95 পেয়ে গেলেই পাস। এটাই হচ্ছে ইফ অর কন্ডিশন। তো আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং আমি চেষ্টা করছি পরের ক্লাসে ইফ অর এবং অ্যান্ড তিনটে ফর্মুলাকে একসঙ্গে করানোর। তো অসংখ্য ধন্যবাদ। তো লাইক দিয়ে পাশে থাকো। ওকে, বাই।